সেটা খোলার পরে কোম্পানির চাহিদা এবং আপনার চাহিদা সেম হয়ে গেল। আর যখন একটা কোম্পানির চাহিদা আর একটা শ্রমিকের চাহিদা সেম হবে, তখন কিন্তু কাজটা খুব দ্রুত হবে এবং কাজটা খুব সহজভাবে হবে। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি তুর্কি সাইপ্রাস নিয়ে কথা বলতে ভালোবাসি, কেননা ভাই আমি নিজেও একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী। তো ভাই তুর্কি সাইপ্রাসে বর্তমান কাজের অবস্থাটা কেমন? ঠিক আছে, পুলিশের কিন্তু প্রচুর লোক ধরতেছে, আমরা জানি, ইতিমধ্যে অনেক খবরাখবরও আমরা জানি। তারপরে আপনার কাজের অবস্থাটা কেমন, এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে চলে আসলাম। তো চলেন শুরু করা যাক। প্রথমত আমরা যে বিষয়টা বলবো, আপনার তুর্কি সাইপ্রাসের কাজের চাহিদা কি পরিমাণ এখন। তো দেখেন ভাই, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে তুর্কি সাইপ্রাসে প্রচুর পুলিশের লোক ধরতেছে, পুলিশের লোক ধরে অভিযান চলতেছে, বাঙালি ধরে ধরে দেশে পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে ভাই প্রত্যেকটা কোম্পানির কিন্তু যে অবৈধ লোকগুলো ছিল, এগুলো ধরে ধরে কিন্তু বাসায় পাঠাই দিচ্ছে, বাংলাদেশে পাঠাই দিচ্ছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে ভাই, এখানে কিন্তু একটা শ্রমিকের গ্যাপ পড়ে যাচ্ছে। সাপোজ মনে করেন যে একটা কোম্পানিতে 10টা লোক কাজ করে, তো 10টা লোকের ভিতরে দেখা যাচ্ছে 3টা লোক অবৈধ ছিল। যখন এই 3টা লোকের ধরে বাংলাদেশে পাঠানো হয়েছে, তখন কি হয়েছে, এই 10টা লোকের ভিতরে কিন্তু 3টা লোক কমে গেল, অর্থাৎ কোম্পানির ম্যান পাওয়ারটা কমে গেছে। কিন্তু কোম্পানির কিন্তু কাজ আছে, এবং এই কাজের জন্য কিন্তু এই লোকটা দরকার ছিল বা দরকার আছে এখন, আর পরবর্তীতে দরকার থাকবে। তো সেক্ষেত্রে কী হলো ভাই, এখানে কাজের চাহিদা কিন্তু বেড়ে গেল, কাজের যে চাহিদাটা এটা কিন্তু বেড়ে গেল। তো কাজের চাহিদা যদি একবার বাড়ে ভাই, তাহলে শ্রমিকের চাহিদাও বাড়বে নাকি? কাজ তো শ্রমিকই করবে, তো কাজের চাহিদা বাড়লে শ্রমিকের চাহিদাও বাড়বে। তো সাইপ্রাসে, তুর্কি সাইপ্রাসে বর্তমান অবস্থা এরকম যে অবৈধ লোক ধরার কারণে কোম্পানির লোক কমে গেছে, শ্রমিক কমে গেছে, যার কারণে তাদের এখন প্রচুর লোকের দরকার। কিন্তু এই মুহূর্তে ভিসা বন্ধ, তারা কিন্তু এই লোকগুলো কোথা থেকে আনতে পারছে না। ঠিক আছে, সুতরাং তাদের একটা গ্যাপ, কোম্পানি থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে। বর্তমানে ভাই সাইপ্রাসে প্রচুর পরিমাণে কাজের চাহিদা। দ্বিতীয় যে ব্যাপারটা ভাই, এই যে গ্যাপটা তৈরি হলো, শ্রমিকের গ্যাপ, তুর্কি সাইপ্রাসে কাজের চাহিদা অনেক। তো এখন কি করা লাগবে? এখন তো ভিসা বন্ধ, লোক কোথায় পাবে? এমনকি কোম্পানি ভিসা বন্ধ হওয়ার কারণে কোম্পানিও কিন্তু লোক নিয়ে আসতে পারছে না, এবং আপনি একজন পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, আপনিও কিন্তু আসতে পারছেন না। তো দুজনের চাহিদা কিন্তু সেম সেম হয়ে গেল। ঠিক আছে, যখন ভিসাটা খুলবে ভাই, তখন সেও কিন্তু একটা কোম্পানি, সে কিন্তু দ্রুত আবেদন করে লোক আনার চেষ্টা করবে, এবং ভিসা খোলার পরে সেমভাবে আপনিও কিন্তু খুব দ্রুত ভাই আসার চেষ্টা করবেন। তাহলে কী হলো এখানে ভাই, যখন ভিসাটা খুলবে, সেটা খোলার পরে কোম্পানির চাহিদা এবং আপনার চাহিদা সেম হয়ে গেল। আর যখন একটা কোম্পানির চাহিদা আর একটা শ্রমিকের চাহিদা সেম হবে, তখন কিন্তু কাজটা খুব দ্রুত হবে এবং কাজটা খুব সহজভাবে হবে। তো ভাই যারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, ভিসা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, একদিন না একদিন খুলবে, 2-1 মাসের ভিতরে খুলবে, যেহেতু সামনে নির্বাচন, 19 অক্টোবর নির্বাচন। তো আমার যতটুকু ধারণা ভাই, 19 অক্টোবর নির্বাচনের আগ পর্যন্ত খোলা সম্ভব না। তো যদি ভাই আপনি একটু ধৈর্য ধরে বসতে পারেন ভাই, অবশ্যই ভাই আপনারা সাইপ্রাসে আসতে পারবেন, তুর্কি সাইপ্রাসে আপনারা আসতে পারবেন। কেননা ভিসা খোলার পরে অবশ্যই কোম্পানিরও লোক লাগবে এবং আপনাদেরও আসার দরকার। তো সেক্ষেত্রে আমি বলতে পারি ভাই, একটু ধৈর্য ধরে বসেন, অবশ্যই ভালো কিছু হবে, আপনারা সবাই তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। 3 নম্বর যে ব্যাপারটা, আমি এটা কাউকে উৎসাহিত করবো না আসার জন্য, কিন্তু আমি জাস্ট আপনাদের একটা পরামর্শ দিচ্ছি যে এরকম যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন এই মুহূর্তে, বা আসবেন চিন্তা করছেন, বা অনেকের পেপার হয়ে গেছে, ঠিক আছে, তো এদের জন্য সুবিধা কেমন, বর্তমানে যেহেতু ওয়ার্ক পারমিটের লোকগুলো ধরে বাংলাদেশে পাঠানো হয়েছে, অবৈধ লোক, সেক্ষেত্রে যারা স্টুডেন্ট বিষয়ে আসেন এখানে, বা আসবেন, বা আসার জন্য পেপারগুলো পেয়ে গেছেন, অনেকে ফ্লাইটও হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভাই সুবিধা। যেহেতু লোকের সংকট, এই যে স্টুডেন্ট যারা আছেন বা আসছেন এখানে, এরা কিন্তু খুব সহজে ভাই কাজ পাবেন। ঠিক আছে, তো স্টুডেন্টদের জন্যও কিন্তু একটা সুবিধা ভাই, পুলিশের লোক ধরছে, লোক খালি হচ্ছে, তারা এই মুহূর্তে ভিসা বন্ধ, লোক আনতে পারছে না, তাহলে আসছে কারা? স্টুডেন্ট বিষয়, স্টুডেন্টরা আসতেছে। তো অবশ্যই স্টুডেন্ট দিয়ে কাজ করাবে, কিছু করার নেই, তো এখানে কাজ তো করানোই লাগবে। সেক্ষেত্রে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন ভাই, এদের জন্য অনেক বড় একটা সুযোগ এটা। সর্বশেষ ভাই, যে কোনো কাজেরই একটা ভালো এবং খারাপ দিক আছে, আমি সবসময় বলি। তো দেখেন, এই যে চোরাই বাঙালিদের বাংলাদেশে পাঠাচ্ছে, এটা একটা অবশ্যই খারাপ, যেহেতু বাংলাদেশে অনেক ফ্যামিলি পরিবার তাদের উপর ডিপেন্ড করে থাকে। আর একদিক থেকে ভালো হচ্ছে যে একজনের দেশে পাঠাচ্ছে আর একজন সুযোগ পাচ্ছে, ঠিক আছে, এটাও একজনের ভালো। ঠিক আছে, তো প্রত্যেকটা কাজেরই ভাই একটা খারাপ এবং একটা ভালো থাকে। তো এটা ব্যক্তিগতভাবে কোনটা খারাপ কোনটা ভালো, এটা মানে বিচার করলে হবে না, সবার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটাই। এই অবৈধ লোক ধরে এটা আসলেই খারাপ। আবার এখানে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, অন্য কেউ সুযোগ পাচ্ছে, এটা এক ধরনের ভালো। সব কিছু মিলাই ভাই, তুর্কি সাইপ্রাসে প্রচুর পরিমাণে কাজ আছে। আপনারা যারা ভিসা জমা দিয়ে, মানে পাসপোর্ট জমা দিয়ে ভিসার জন্য বসে আছেন ভাই,
বিষয়টা খোলার পরে অবশ্যই আপনারা আসতে পারবেন, এবং যারা স্টুডেন্ট এখানে আসছেন বা আসবেন তাদের জন্য সুযোগ, তারাও এসে কাজ পাবেন। সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।